সেম, এখানে আবার ছবি যাবে, এখানে লেটারিং যাবে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে কি বলুন তো, রিপিটেশন। আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। পরিচ্ছন্ন সাধারণত কি থাকে, পুরো কভার পেজ থাকে, বেশ কিছু ইনফরমেশন ইনপুট করা থাকে, তাই না? যেমন মনে করেন যে এই বইটা তাহসানের অনুভূতির অভিধান, তো বেশ ইন্টারেস্টিং একটা বই, সবাই এটা পড়তে পারেন। অভিধানের মতো সিস্টেম করে দেওয়া, লাইফের বেশ কিছু পার্ট নিয়ে এগুলো উল্লেখ করা, খারাপ না। মানে এটা ড্রামা টাইপের আর কি, ওই কেপপ টাইপের ড্রামা টাইপের। সো এখানে হচ্ছে দেখেন রাইটারের নাম, একটা গ্রাফিক্স, বইয়ের টাইটেলটা দেওয়া, সাইডে সেম দেখেন কি অবস্থা আছে, এখানে এরকম, পেছনে হচ্ছে ওভারঅল একটা জিনিসপত্র ইয়ে করা। তা বেশ ইন্টারেস্টিং তাই না, যে ব্যাপারগুলো সিম্পলি কালারফুল ফন্টে। তা এই টাইপের হচ্ছে বইয়ের বেসিক ফিচার্স থাকে। আপনি যাই আঁকেন না কেন, আপনার তিনটা মেইন বিষয় অবশ্যই মেইনটেইন করা লাগবে। এটা হচ্ছে বইয়ের টাইটেল, সেকেন্ড হচ্ছে ওই বইটার ওভারঅল নাম, রাইটারের নাম, অবভিয়াসলি কোনো পাবলিকেশন বা প্রকাশনা থাকলে সেই প্রকাশনার নাম দিবেন। যেমন এখানে দেখেন প্রকাশনার লোগোটা আছে, খেয়াল করছেন? খুব সুন্দর একটা, কিন্তু কালারটা কিন্তু খুবই মানে আই ক্যাচি আর কি, খুব জোস একটা কালার। তো এখানে দেখেন আপনার অধ্যয়ন পাবলিকেশন, তাম্রলিপি, তাম্রলিপি পাবলিকেশন অধ্যয়ন থেকে প্রকাশ করেছে আর কি এটা। ঠিক আছে? সো জেনারেলি যখন আঁকতে হয় তখন এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হয়। তো চল না আমরা একটু ট্রাই করি, খেয়াল করেন সবাই। যখন আপনি আঁকবেন তখন সবার আগে হচ্ছে আপনাকে এই একটা ফরমেশন মেনটেন করতে হবে। আপনি চাইলে এখান থেকে পার্সপেক্টিভ বিষয়টাকে মেনটেন করতে পারেন এরকম। ঠিক আছে? আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি পার্সপেক্টিভ রিলেটেড ব্যাপারকে উপস্থাপন করতে পারেন। তিনি সরাসরি বুঝে যাবেন যে আপনি পার্সপেক্টিভ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখেন। ঠিক আছে? দেন আপনি সুন্দর করে এখান থেকে কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করবেন, যেন এটা বইয়ের যে ভিতরে যে পাতা টাইপের ব্যাপারটা আছে সেটা যেন বোঝা যায়। ঠিক আছে? সিম্পল। দেখেন এবার আপনি হচ্ছে এই বইটাকে সরাসরি একটা ডাইমেনশনালি ডাইনামিক ওই ব্যাপারটা উপস্থাপন করবেন। তো মনে করেন যে আপনার একটা আর্কিটেক্টের কোনো বই আপনি বের করতে যাচ্ছেন, ঠিক আছে? এটা আপনি কিভাবে উপস্থাপন করবেন এখানে আমরা সেটা দেখি। সবার আগে হচ্ছে এখানে নামটা আসবে। আপনি এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো স্পেসিফিক কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন, খেয়াল করেন। এর ইনফরমেশন অ্যাড করতে পারেন যেটা আর্কিটেক্ট রিলেটেড যায়। এখানে হয়তো কোনো প্রতিষ্ঠানের লোগো থাকতে পারে, আর এখানে সেই প্রতিষ্ঠানের প্রকাশনা বা বিবরণ। আমি যে সিম্পল একটা বেসিক লেআউট করে ফেলছি, দেখেছেন? বা তারপরে হচ্ছে আপনি এখান থেকে সরাসরি কিছু এক্সট্রা এরকম শেডিং টাইপ ব্যাপারটা এড করে দিতে পারেন। যদি দেখেন যে ইউ হ্যাভ এনাফ টাইম ইন লাস্ট ফিউ মিনিটস, দেন আপনি এখান থেকে সিম্পল এখানে কিছু বিষয় অ্যাড করে দিবেন। আমার লাইন আর ওভারঅল ব্যাপারটা খেয়াল করতেছেন আপনি? দেখেন আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আগে ট্রাই করতেছি, আর আমার কত হালকা হচ্ছে লাইনগুলা। আপনারা যখন আঁকবেন আপনারা তখন এভাবে আঁকা ট্রাই করতে হবে। ঠিক আছে? দেন এই জিনিসটাকে খুব সলিড লাগবে। আচ্ছা, তো আমরা এখন মেইন কাজে আসি। ঠিক আছে? আমরা যখন দেখলাম একটা উদাহরণ দেখলাম আর কি। সো এখানে হচ্ছে আমরা সেম টু সেম ওই একই স্টাইলে কিছু স্পেসিফিক বিষয়গুলো নির্ণয় করব, যেটা হচ্ছে আমাদের এই বিষয়টার সাথে যায়। জেনারেলি দেখেন যখন কোনো ডিজাইনার আছেন, হ্যাঁ, আপনারা ভবিষ্যতে যখন আর্কিটেক্ট থেকে পাশ করবেন পড়াশোনা করে, তখন কিন্তু আপনারা সবাই পিওর আর্কিটেক্ট হবেন না। কেউ ইন্টেরিয়রের কাজ করবেন, কেউ এক্সটেরিয়রের কাজ করবেন, হ্যাঁ, কেউ হয়তো বা কোনো ফার্মে জব করবেন, বা কেউ হয়তো বা নিজেদের গ্রাফিক্সের এজেন্সি বানাবেন, কেউ অ্যাড এজেন্সি বানাবেন, কাজ করবেন, ডিফারেন্ট ফিল্ডে কাজ করবেন। এখন বর্তমানে হচ্ছে সব ডেটার খেলা। সো এই জিনিসটা আঁকাটা অনেক বেশি ইফেক্টিভ হয়। আপনি এভাবে উপস্থাপন করতে পারেন। এগুলো আমাদের বই। এবার আমরা সুন্দর করে এখানে একটা লোগো দিয়ে দিই। এই মনে করেন যে এরকম একটা লোগো থাকলো, হ্যাঁ।
বাবুই পাবলিকেশন। আর্কিটেক্ট আজকের বিশ্ব। হয়ে গেল। এবার আপনি সরাসরি এখান থেকে এরকম একটা বেসিক যে আর্কিটেকচারাল যে বিষয়টা আছে সেটা দিয়ে দিলেন, এরকম থাকলো। ঠিক আছে, এরকম। এখানে আপনি আমার নাম দিয়ে দিলাম, আমি রহমান বিজয়, আমি ইয়ে করছি। সো এভাবে দেখেন মোটামুটি কিন্তু একটা বেসিক শেপ বা ফরমেশন চলে আসলো। দেন আপনি আপনার এই যে লেটার গুলো আপনি ইউজ করছেন, এই লেটার গুলোকে একটু হালকা করে বোল্ড করে দিবেন, যেটা দেখতে আরো ভালো লাগে। ঠিক আছে, অবশ্যই হচ্ছে এটা একটা অ্যালাইনমেন্টে দেওয়ার ট্রাই করবেন। আচ্ছা, দেন এভাবে কিন্তু আপনার সলিড জিনিসটা হয়ে যাবে। যা আঁকবেন নিট এন্ড ক্লিন আঁকার ট্রাই করবেন। এভাবে বিষয়টা উপস্থাপন করলে জিনিসটা আপনার একটা বেশি কি আইকেচি লাগে। তো বুক ইলাস্ট্রেশন মূলত ব্যাপারটা এভাবে কাজ করে। আমরা এটা তাহসানের বইটা দেখলাম, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বই। আর খুব দেখেন কত সিম্পল ফরম্যাটে করা। আপনি চাইলে হচ্ছে এর ভিতরে যে কোনো টাইপের মানে অ্যালাইনমেন্ট বা ব্যাপার অ্যাড করতে পারেন, কোনো বিল্ডিং এর স্ট্রাকচার টাইপের ব্যাপারটা অ্যাড করতে পারেন যদি আপনার মনে হয় এরকম, এই আমি যেরকম দেখালাম। ঠিক আছে, এরকম ডিপেন্ড করে। আপনি চাইলে হচ্ছে এখানে স্মৃতিসৌধের ছবি এরকম টাইপের কোনো একটা বেসিক ফরম্যাট দিলেন, ইটস লুকিং লাইক এন আর্কিটেকচারাল বুক, সিম্পল, শেষ। আপনি এটাকে আবার বিভিন্ন ফরম্যাটে কম্পোজিশন করতে পারেন। যেমন মনে করেন এখানে এই যে এই হচ্ছে আমার স্পেস, আপনি এই স্পেসের এই অংশটা নিয়ে একরকম কাজ করলেন, এই অংশটা নিয়ে আরেক রকম কাজ করলেন, মাঝখান থেকে এখানে লেখা দিলেন, এটাও হতে পারে। অথবা এই হচ্ছে আপনার একটা স্পেস, আপনি এখান থেকে একটু লেখা রাখলেন, এখান থেকে একটু এরকম কম্পোজিশন রাখলেন, এরকম এখানে একটা ছবি দিলেন। সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি একটা বক্সকে চিন্তা করেন এভাবে, বক্সের চারটা যদি সাইড আপনি ভাগ করেন, একটা সাইডে হচ্ছে লেটারিং যাবে, আরেকটা সাইডে ছবি যাবে, সেম এখানে আবার ছবি যাবে, এখানে লেটারিং যাবে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে কি বলেন তো, রিপিটেশন। তো এই সিম্পল ব্যাপারটাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, দেন আপনি সুন্দরভাবে উপস্থাপন বা যে কোনো কিছু করতে পারবেন। এটা হচ্ছে বেসিক্যালি নকশার একদম প্রাইমারি একটা স্ট্রাকচার বা শেখার জায়গা আর কি, রিপিটেশন। তো এভাবে হচ্ছে একটা জিনিস আঁকতে হয়।